বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা দেখেছেন যে এই তৌহিদ জনতা ইনকিলাব মঞ্চ এবং স্বাধীনতা বিরোধীর যেই চক্র, তাদের যেই অনুগত সরকার ডক্টর ইউনূস সরকার, তিনি আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রের বিনির্মাণের ইতিহাসে এই 25শে মার্চ রাত্রি হল বাংলাদেশের একটা ইতিহাসের এমন একটি ঘটনা যেখান থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীজ বপন হয়েছিল। যেদিন ইতিহাসের এক নির্মম নিষ্ঠুর হত্যাযজ্ঞ চলিয়েছিল পাক সেনারা, সে ব্যাপারে তার আজকে জাতির উদ্দেশ্যে সারা জাতি অপেক্ষা করছিল যে তিনি হয়তো 25শে মার্চ কাল রাতের সেই প্রেক্ষাপটে কিছু বলবেন, কিন্তু সে ব্যাপারে তিনি কিছু বলেন নাই। এবং বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর প্রতিটি বছর 26শে মার্চে কুচকাওয়াজ হতো সামরিক বাহিনীর। সেই কুচকাওয়াজ, বিভিন্ন বাহিনীর যে কুচকাওয়াজগুলো হতো, গত বছরও হয় নাই, এবছরও হয় নাই। এতেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্বাধীনতার ইতিহাস বাঙালির হৃদয় থেকে মুছে ফেলার জন্য এই সরকার কাজ করে যাচ্ছে। এই জঙ্গি হিজবুত তাহরির জামাত তাদের মদদে আপনারা দেখেছেন যে গতকালও দেখে সন্ত্রাসীরা সারা বাংলাদেশের এই ইউনূস সরকার ক্ষমতায় আসার পর সারা বাংলাদেশের সকল সন্ত্রাসীদেরকে সুইডেন আসলাম, ইমন, এই যারাই ছিল সবাইকে জেল থেকে একে সবাইকে ছেড়ে দিয়েছে। শুধু আওয়ামী লীগের রাজনীতি করার কারণে, আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলখানায় ঢুকানোর জন্য আপনারা দেখেছেন এলিফ্যান্ট মাহমুদপুর বিভিন্ন জায়গায়, ফার্মগেট বিভিন্ন জায়গায় দিনের বেলা আর্মস নিয়ে বিভিন্ন ব্যবসায়ীদেরকে মারছে, চাঁদা কোটি কোটি টাকা চাঁদাবাজি চলছে সারা বাংলাদেশে। এমন একটা অবস্থা, গতকাল মাহমুদপুরে ইমনের গ্রুপ সরাসরি দেখা গেছে দিনের বেলা এক ব্যবসায়ীর কাছে 50 লাখ টাকা চেয়েছিল, সে না দেওয়াতে তার দিনের বেলা যে তারা গুলি করেছে। এমন অবস্থা সৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশের সব সন্ত্রাসীকে ছেড়ে দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে শুধু জেলে ঢুকিয়ে রাখছে। স্বাধীনতার এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনো স্বাধীনতার আন্দোলনে তারা 71-এ ভুল করেছিল জামাতে ইসলাম, সেটাতে কিন্তু আজ পর্যন্ত তারা বলে নাই। কিন্তু আজকে দেখলাম জামাতে ইসলাম ঘোষণা করেছে আগামী দিন 26শে মার্চ তারা বিজয় দিবস উদযাপন করবে। স্বাধীনতা এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, বাংলাদেশ থেকে যেমন দিনকে রাত করছে, রাতকে দিন করছে। বাংলাদেশের ইতিহাসে এমন একটি ঘটনা, যেই যুদ্ধ অপরাধ পাকিস্তানি সেনাবাহিনীরা যেভাবে 30 লাখ মানুষকে হত্যা করেছে, 2 লাখ মা বোনের ইজ্জত লুটে নিয়েছে, ওটার মধ্যে তখনকার জামাত ইসলাম তারা আল বদর, আল শামস, রাজাকার এগুলা গঠন করে পাকিস্তানি সেনার পাশে থেকে সব অপকর্ম সারা বাংলাদেশ তারা একসাথে করেছে। কিন্তু আজ পর্যন্ত তখন তারা বলছে পাকিস্তান রক্ষা করার জন্য আমরা ওটা করেছি, কিন্তু ইদানিং বলেছে হয়তো আমাদের ভুল হতে পারে। কিন্তু তারা এখন পর্যন্ত কোনোদিন তারা জাতির কাছে ক্ষমা চায় নাই। কিন্তু তারা একটা স্বাধীনতা নিয়ে আমাদের সাথে একটা মস্করা করছে। আগামী দিন তারা বিজয় মিছিল করবে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার এটা, কিন্তু আমাদেরকে একটা তারা ক্রিটিসাইজ করছে আমাদেরকে। এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, আপনারা দেখেন এই যে ডক্টর ইউনূসের পালিত যেই গৃহপালিত যেই দলটি জাতীয় নাগরিক কমিটি, তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় তাদেরকে জনগণ প্রতিহত করা শুরু করেছে। আপনারা দেখেছেন নাহিদরা বরিশাল যানটা নিয়ে কোনো পালিয়ে এসেছে। আবার দেখেছেন সিলেটে নাসির পাটোয়ারি ওখানে যানটা নিয়ে পালিয়ে এসেছে। এরপরে হান্নান মাসুদকে গতকাল কিভাবে নিষ্ঠুরভাবে তাকে পিটিয়েছে। এভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে প্রতিহত করা শুরু করেছে। তাদের পায়ের তোলা মাটি নাই, কিন্তু তারা এমন একটা অবস্থা সৃষ্টি করছে যেমন তারাই মনে করে যে বাংলাদেশের মনে রাষ্ট্র ক্ষমতা তারা চলে এসেছে। ইউনূসের সহযোগিতা পেয়ে তারা এমন অবস্থা সৃষ্টি করতে, তারা দিনকে রাত করতে চায়, রাতকে দিন করতে চায়। আমি আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের আগেও বলেছি, এখনো বলছি,
বিভিন্নভাবে ফেসবুকে, বিভিন্নভাবে ভারতীয় মিডিয়ায়, কিছু কিছু কলিকাতার কিছু ভুয়া মিডিয়া, বাংলাদেশের কিছু লোক বুঝে না বুঝে আওয়ামী লীগের নেতাকে মাঠে নামার জন্য বিভিন্নভাবে কথা বলছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড আইডি থেকে কর্মসূচি ঘোষণা দেওয়া হলে এটাই। এরপরে আওয়ামী লীগের যত বড় নেতা হোক, যেই কর্মসূচি ঘোষণা করবেন মনে করবেন দলীয় কর্মসূচি নয়। যেমন কালকে ঘোষণা করা হয়েছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড থেকে আইডি থেকে যে 25 মার্চ রাত্রে 10টার দিকে মোমবাতি প্রজ্বলন এবং আলোচনা, এই কালো রস সম্বন্ধে আলোচনা, এর বাহিরে কোনো প্রোগ্রাম নাই। তাই এই কর্মসূচির নামে অনর্থক কেউ অতি উৎসাহ হয়ে কাউকে রাজপথে নামাবেন না। আমাদের রাজপথে নামতে হবে না। সারা বাংলাদেশের চিত্র আপনারা দেখছেন। সারা বাংলাদেশে যে কুকুরে কুকুরে যে কামড়াকামড়ি করছে, এই কামড়াকামড়ি ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে। সারা বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঐক্যবদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তাই কর্মসূচি কেউ অনর্থক নানান কিছু 25 মার্চ রাত্রে নামতে হবে, 26 মার্চ নামতে হবে, নেত্রী বর্ডারে চলে এসেছে, কত রকমের ভুয়া খবর, কলিকাতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এসেছে, এই ধরনের নিউজ বিভিন্নভাবে হচ্ছে। আপনারা কেউ এগুলোতে কান দিবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দেখেছেন শ্রমিকদের অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয়, এই অন্তর্বর্তী সরকার, এই ডক্টর ইউনূস সরকার কিছুদিন পূর্বে ঘোষণা করেছে শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, প্রেস ক্লাব, সচিবালয়ের সামনে কোনো সমাবেশ মিছিল হবে না। আপনারা শুনেছেন, এই ঘোষণা দিয়েছে, প্রেস রিলিজ দিয়েছে যে হবে না। অবশ্যই এটা বাংলাদেশের প্রতিটি মানুষ মানার কথা। কিন্তু আপনারা কিছুদিন আগে দেখেছেন যেখানে হাসনাতে প্রোগ্রাম করেছে, হাসনাত আব্দুল্লাহ তারা প্রোগ্রাম করেছে শাহবাগে, কি ইসলামিক ব্রিগেড না কি ব্রিগেড তারা সমাবেশ করেছে, ইনকিলাব মঞ্চ তারা ওখানে সমাবেশ করেছে, তারা গরু জবাই করে তারা এখানে সমাবেশ করেছে, তাদেরকে তো কিছু বলে নাই। কিন্তু আজকে তাদের দাবি আদায়ের জন্য তারা কর্ম করেছে, তারা 4-5 মাসে তারা বেতন পাচ্ছে না। এই শ্রমিকরা আজকে তারা যখন সচিবালয়ের দিকে গিয়েছে, তাদেরকে এমন পিটুনি দিয়েছে, এমন মারা মরেছে এই রোজার মধ্যে। এই আমার মেহনতি শ্রমিক, মেহনতি মানুষদেরকে তারা এমনভাবে পিটিয়েছে, কুকুরকে যেভাবে পিটায় এভাবে পিটিয়েছে। একজন মুসলমান হিসাবে, একজন বাঙালি হিসাবে কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। তাই আজকে দেখলাম অনেক জায়গায় মিছিল হচ্ছে, শ্রমিকরা ওরা বলছে বেতন দে, রেশন দে, নইলে গুলি করে মেরে দে, এই ধরনের স্লোগান হচ্ছে। তাই আমার বিশ্বাস সরকার এই ঈদের পূর্বেই শ্রমিকদের আন্দোলনে এই সরকারের পায়ের তলার মাটি সরে যাবে। তাই এই আজকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যারা আমার কথা শুনছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সংঘবদ্ধ থাকুন। আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ, যে আমার কথাগুলো শুনছেন, আমাদের বঙ্গবন্ধু, আমাদের আদর্শ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী, এবং এর বাহিরে এখন আমাদের কোনো নেতা নাই। 5ই আগস্টের পরে যেই সব এলাকায়, প্রত্যেক যার যার এলাকার মধ্যে 5ই আগস্টের পূর্বে ফেসবুকে হোক, টেলিফোনে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, যেভাবে যেই সব নেতারা আপনাদের সাথে যোগাযোগ করেছে, মনে করবেন তারাই প্রকৃত দলের দুর্দিনের নেতা। তাদেরকে আমরা মাথায় তাজ হিসাবে রেখে তাদের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কোনো ছলচাতুরি এবং এমন কিছু নেতারা আছে দলের এই 15-16 বছরে দলকে ব্যবহার করে শত শত কোটি টাকা ইনকাম করেছে, তারা ইঁদুরের গর্তে লুকিয়ে এমনভাবে আছে, আমার মনে হয় তারা এখন ইঁদুরের গর্ত থেকে মুখ দিয়ে দেখে আছে কখন তারা কর্মীরা রাজপথে নামবে। তারা রাজপথে এসে এই মিছিলের সামনে থাকবে এবং আগামীতে পদ পদবি যখন দেওয়া হবে তখন তারা পদগুলা নিবে এবং মনোনয়ন নিয়ে তারা নির্বাচিত হয়ে আবার অপকর্ম করবে। তাই সারা বাংলাদেশের নেতাকর্মী ভাই বোন যারা আমার কথা শুনছেন, আমরা কোনো আওয়ামী লীগের কোনো নেতা না, কিছু না, আমরা আওয়ামী লীগের কামলা। এক কামলা হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা
আগামী নির্বাচনে যাকে যেখানে 300 আসনে যাকে যাকে যেখানে দেয় একটা কলা গাছ দিলে কলা গাছের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা নৌকাকে বিজয়ী করব। তবে আরেকটি কথা, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই আগামী সংসদ নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। এই সরকারের অধীনে আমরা কোনোভাবে নির্বাচন মেনে নেব না। নির্বাচনের পূর্বে যদি আওয়ামী লীগকে মাইনাস করার চিন্তা করা হয়, তাহলে ৭১ আমরা যেভাবে রক্ত দিয়েছি পাক সেনাদের বিরুদ্ধে, আবার ৭৫ পরে যেভাবে আমরা রাজপথে নেমেছি, ঠিক সেভাবেই আমরা আবার এমনভাবে রাজপথে নামবো ইনশাল্লাহ। বাংলাদেশের ৩.৫ কোটি লোক আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে সমর্থক, তাদেরকে নিয়ে আমরা বাংলাদেশে উত্তাল তরঙ্গর মতো আন্দোলন করে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে এনে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে আমরা ক্ষমতায় গিয়ে আবার দেশকে উন্নয়নের চরম শিখরে উঠিয়ে নিয়ে যাব। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।